এরপরে আসছি বৃশ্চিক, স্করপিও। তাহলে স্করপিও লর্ড কে? মার্স। তাহলে মার্স দিয়ে প্রথমে কি বলা যায়? মঙ্গল মানে সাহসী, সবার আগে সাহসী। সাহসী মানে এগিয়ে যাবে, এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে। আর এনার্জেটিক হবে, আর এনার্জি থাকবে, এনার্জি থাকবে, প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়বে না, টিকে থাকবে। তার মানে লড়াকু হবে। লড়াকু হবে। তার মানে যে লড়াই করতে যাবে তার মানে তার মধ্যে আত্মবিশ্বাস আছে। আত্মবিশ্বাস থাকবে, আত্মনির্ভরশীল, একদম আত্মনির্ভরশীল হবে। এই কারোর জন্য অপেক্ষা করবে না, নিজেই করে নেবে। তার মানে আত্মনির্ভরশীল। আর আচ্ছা ম্যাম, এটা লিডিং পার্সোনালিটি। হ্যাঁ বলুন। হেল্পফুল, হেল্পফুলটা পরে আসছে, কিন্তু লিডিং, মার্স মানে লিড করবে, লিডিং মেন্টালিটি থাকবে, লিড করতে চাইবে। তারপরে প্রতিবাদী, হ্যাঁ হতে পারে, বলতেই পারেন প্রতিবাদী। এছাড়া কি হবে? ডিটারমাইন্ড হবে। আর কি? মঙ্গল লিড করে, সবার আগে থাকে, তার মানে কর্তব্য করতে পারে, কর্তব্য পরায়ণ। তার মানে মঙ্গল কি? স্ট্রং, দৃঢ়তা, তার মানে মধ্যে দৃঢ়তা থাকবে। আর কি? মঙ্গলও কিন্তু নিজেকে প্রকাশ করে, তাই তো? সেনাপতি নিজেকে প্রকাশ করে, তার মানে এর মধ্যেও প্রকাশ ক্ষমতা থাকবে এবং ক্ষত্রিয় রাশি অর্থাৎ স্ট্রং পার্সোনালিটি থাকবে। আর নেগেটিভের মধ্যে আমরা কি বলতে পারি? হ্যাঁ, রাগ, জেদ, তেজ, অ্যাগ্রেসিভ হবে। আর কি হবে? হ্যাঁ, ওই তো লিড, যখনই লিডিং এর কথা আসবে, লিড মানে হচ্ছে পজিটিভ থাকলে সে লিডিং মেন্টালিটি হবে, নেগেটিভ হলে সে ডমিনেট করবে। তাই লিডিং আর ডমিনেটিং এর মধ্যে একটা ছোট্ট পার্থক্য, সেটা নেগেটিভ আর পজিটিভ। এছাড়া কি হবে? মঙ্গল মানে হঠকারিতা। এরপরে তত্ত্বের দিক থেকে জলরাশি। তাহলে জলরাশি মানে আমরা কি জানি? ধৈর্য থাকবে, তারপরে চাপা হবে, শান্ত হবে, তারপর সমস্ত পরিবেশে মানিয়ে নিতে পারবে। হ্যাঁ, মানিয়ে নিতে পারবে। এছাড়া আর কি? আবেগপ্রবণ। জলরাশিরাই মানে আবেগপ্রবণ। জলরাশি মানেই সমালোচনা, এটা কিন্তু ভালো সমালোচক হয়। তিনটে জলরাশি কিন্তু সমালোচনা করতে পারে, তাহলে সমালোচক মেন্টালিটি হবে, সমালোচক। তারপরে এরা কি সংবেদনশীল, সেনসিটিভ হবে? হ্যাঁ, আবেগপ্রবণ মানেই তো সেনসিটিভ। আবেগ আর সেনসিটিভ, আবেগপ্রবণ মানে সেটা সেনসিটিভ। এবার সেই আবেগপ্রবণতা যদি পজিটিভ হয়, পজিটিভ আবেগ, নেগেটিভ হলে সেটা নেগেটিভ আবেগ, সেনসিটিভ হবে। এরা কি মানে অস্থির হতে পারে? কারণ জল তো এক জায়গায় থেমে থাকে না, সেটা অ্যাকচুয়ালি জল যখন আমরা বলছি, তিনটে জল তো, কর্কট, বৃশ্চিক আর মীন। তাহলে কর্কট হচ্ছে পুকুর বা নদী, বৃশ্চিক হচ্ছে এটাকে বলা হয় খাল। অ্যাকচুয়ালি বৃশ্চিককে ড্রেনের জলও বলা হয়, বা খাল, অর্থাৎ
বুঝতেই পাচ্ছেন মজা টাইপের একটু খাল, আর ওদিকে মিন হচ্ছে সমুদ্র, ঠিক আছে, সমুদ্রের জল, গভীরতা অনেক বেশি। হ্যাঁ, অ্যাকচুয়ালি 3টে জলরাশি পর্যন্ত গভীরতা থাকবে। জলরাশি মানে এর মধ্যে গভীরতা আছে, ডিপ ব্যাপারটা থাকবে, তাই গভীরতা এরও থাকবে, গভীরতা থাকবে। আটলান্টিক মহাসাগর। গভীরতাটা কি জলরাশি কর্কট মিলির থেকে বৃশ্চিক রাশি বেশি হবে? কারণ তো এই হাউস এমনিতে এই জায়গাটাও আছে, আমরা বৃশ্চিক দিয়ে যখন আসছি গভীরতা জায়গাটা বলছি, যখন সিম্বল দিয়ে আসবো। কারণ দেখুন, যদি আমরা এখান দিয়ে চলো সরাসরি বৃশ্চিকেই চলে আসছি সিম্বলে, দেখুন আমরা কি জানি বৃশ্চিক মানে কি? কাঁকড়া বিছা। তাহলে কাঁকড়া বিছা কোথায় থাকে? একদম মাটির নিচে গভীরে গুপ্ত ভাবে। তাই বৃশ্চিক প্লাস 8th হাউস করে দিলাম। হ্যাঁ, 8th হচ্ছে জোডিয়াকের কত, কোন জায়গাটা? 8th হাউস হচ্ছে জোডিয়াকের বৃশ্চিক রাশির ঘর। আর আমরা কি জানি, আমাদের যদি কালপুরুষের অঙ্গ বিভাগ দেখা হয়, 8th হাউসটা মানুষের শরীরের গুপ্ত অঙ্গ, তাহলে সবটাই গুপ্ত। তাহলে এদের মধ্যে একটা গুপ্ত নেচার থাকবে, একটা হাইডিং ব্যাপার থাকবে, তাহলে গুপ্ত। এবং এই যে বৃশ্চিকরা কি করে, মানে কাঁকড়া বিছা কি করে, দেখবেন মাটির গভীরে চলে যায়, একদম গর্ত খুঁড়ে খুঁড়ে যে কোথায় চলে যাবে ও শুরু দেখতে পাবেন, শেষে কোথায় গিয়ে পৌঁছে গেছে জানতে পারবেন না। গভীরে চলে যায়, মানে গুপ্ত গভীর, একদম অনুসন্ধিত সব। 8th তো 8th হাউস রিসার্চ, একদম। আর অকাল্ট, যেটা আমরা করছি অকাল্ট সায়েন্স, গুপ্তবিদ্যা, অকাল্ট, ম্যাজিক্যাল ব্যাপার, তাহলে 8th হাউসে আমরা এটাকেও বৃশ্চিকের এই কোয়ালিটিও থাকবে, ঠিক আছে। অকাল্ট, অকাল্ট, ম্যাজিক্যাল। এছাড়া আমরা যদি দেখি মেডিটেশন যারা করেন, যারা রেকি করেছেন, এই অর্থাৎ সেই যেটা মানুষের শরীরে গুপ্তাঙ্গ, অর্থাৎ রুট চক্র, তার মানে এটা হচ্ছে 8th হাউস কুলকুণ্ডলিনীর আধার, কুলকুণ্ডলিনীর আধার। তার মানে কুলকুণ্ডলিনী যার জাগ্রত হয়ে গেছে, বলা হয় তার ইনটিউশন পাওয়ার অনেক বেড়ে যাচ্ছে। তাহলে বৃশ্চিকদের মধ্যে কিন্তু একটা জন্মগত ইনটিউশন পাওয়ার থাকবে, অর্থাৎ অন্তর্দৃষ্টি থাকবে। এছাড়া এটা কি রাশি? এটা স্থির। তাহলে স্থির দিয়ে আমরা কি বলতে পারি? ধৈর্য থাকবে। ওকে, ধৈর্য আমরা এর আগেও পেয়েছি, আবার পেলাম, ধৈর্য থাকবে। ধৈর্য থাকবে। এরা স্থির রাশি যেহেতু চাপা স্বভাবের হবে, না শান্ত স্বভাবের হতে পারে স্থির রাশি। দেখুন স্থির, এখান থেকে আমরা আরেকটা কি বলতে পারি? স্থির মানে দৃঢ়তা, তাই এদের মধ্যে দৃঢ়তা থাকবে। আর এরাও কিন্তু স্থির, কিন্তু আত্মবিশ্বাসী, আত্মনির্ভরশীল, যেটা আমরা মঙ্গল দিয়ে দেখেছিলাম। তার মানে এটা আরো বেশি প্রমিনেন্ট হলো, আত্মবিশ্বাসী থাকবে, সিদ্ধান্তে অটল। এরা কিন্তু সিদ্ধান্তে অটল থাকে। কোনো কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ছেড়ে দেয় না, সেই কাজটা ছেড়ে দেয় না, অর্থাৎ সিদ্ধান্তে অটল। এছাড়া আর কি, দেখুন আমরা রেখেছিলাম 8 হচ্ছে অকাল্ট, 8 হচ্ছে গুপ্ত, সাথে আর কি পেলাম? স্থির রাশিরা কিন্তু লজিক্যাল। তার মানে যে ধরুন গভীরে যায়, তার মানে সে লজিক দিয়ে ভাবে, তাহলে বৃশ্চিকরা লজিক্যাল হবে। সব কথা যুক্তি দিয়ে গ্রহণ করতে চাইবে, রিসার্চ, 8th হাউস রিসার্চ, তাহলে সবকিছুকে এরা যুক্তি দিয়ে গ্রহণ করতে চাইবে, লজিক্যাল মাইন্ডেড হবে। এবার আমরা আসছি, প্রথমে এখানে মুন আসছে কার স্টারে? এটা বিশাখা, তার মানে জুপিটার স্টারে। তাহলে মুন জুপিটার মার্সের কম্বিনেশন, বুঝতেই পারছেন। মার্স হচ্ছে, আমরা প্রথমে দেখেছি মার্স কিন্তু স্পষ্টবাদীও,
তাই মানে এরা খুব স্পষ্টবাদী হবে। জুপিটারের স্টারে যখন থাকছে প্রথম 3°20' মধ্যে, তার মানে এই বৃশ্চিকরা খুব স্পষ্টবাদী। ম্যাম সৎ সাহস থাকবে। হ্যাঁ একদম, সাহস থাকবে, সাহসী হবে। দেখুন যারা খুব স্পষ্ট কথা বলে যার মানে তাদের সাহস আছে, তবেই তারা স্পষ্ট কথা বলে। যারা একটু ভীতু প্রকৃতি তারা দেখবে স্পষ্ট কথা বলে না। তারপরে আর কি হবে? ম্যাম আত্মবিশ্বাস আটটা বেশি। একদম আত্মবিশ্বাস থাকবে এদের বেশি। তার মানে জুপিটার, মুন, মার্স, তার মানে লজিক্যাল, এরা লজিক্যাল বেশি হবে। অ্যাকচুয়ালি স্যাটার্নও লজিক্যাল, স্যাটার্নও কিন্তু লজিক থাকবে। যখন মুন স্যাটার্নের স্টারে মানে অনুরাধা নক্ষত্রে, এখানে এরাও কিন্তু স্পষ্টবাদী হবে, তবে তুলনামূলক এরা কিন্তু বেশি হবে। জুপিটার কিন্তু যখন জুপিটারের স্টারে তখন স্পষ্টবাদী বেশি হবে, স্যাটার্নও হবে তুলনামূলক কম। লজিক্যাল এরাও হবে, লজিক্যাল অনুরাধা নক্ষত্রও হবে। আর আচ্ছা, মুন যখন জুপিটারের স্টারে মার্স সাথে মিশছে, তার মানে কি হবে? আমরা প্রথমেই বলেছিলাম এরা সমালোচক হবে, তাহলে এরা সমালোচনা বেশি করবে। কারণ আমরা কি দেখেছি, জুপিটারের স্টারে যখন মুন থাকে তখন এটা খুঁতখুঁতে হয়, পারফেকশনিস্ট হয়, তাই সমালোচনাও এরা বেশি করবে। তবে নেগেটিভ, আমরা সমালোচককে আমরা নেগেটিভও বলতে পারি, পজিটিভও বলতে পারি। পরনিন্দা পরচর্চাকেও সমালোচনা বলে, কিন্তু সেটা খুব বেশি নেগেটিভ হয়ে গেলে। সমালোচনা মানে ক্রিটিসিজম কিন্তু কিছু অংশে ভালো, কোনো কিছু নিয়ে একদম মানে সমালোচনামূলক কোনো লেখা, কোনো প্রবন্ধ, সেটাও পারে, সেটা পজিটিভে, ঠিক আছে। আর নেগেটিভ হয়ে গেলে তখন পরনিন্দা পরচর্চা হয়ে যাবে। নেগেটিভে বোস্টফুল আসতে পারে। হ্যাঁ বোস্টফুল আসতে পারে, মানে বাগাম বলে। হ্যাঁ আসতেই পারে, যেহেতু জ্ঞানও আছে আবার একদম। মার্সও আছে, মার্সও আছে, সাহসও আছে, জ্ঞান সাহস একসাথে মিলে, একসাথে। সেই কারণে তো স্পষ্টবাদী, আত্মবিশ্বাসী, লজিক্যাল, লজিক ছাড়া কিছু মানবে না, মানে লজিক ছাড়া কোনো কিছু গ্রহণ করবে না। কোনো কিছু করো মানে করে দেবে না, লজিকটা বোঝাও তারপরে করে দেবে, এটা হচ্ছে এদের নেচার। তারপরে আর কি হবে? এটা কর্তব্যপরায়ণ হতে পারে। হ্যাঁ, জুপিটার মানে তো কর্তব্য, স্যাটার্নও কিন্তু কর্তব্য, হ্যাঁ ম্যাম তাই সেটাই এখানেও আসবে। কিন্তু যখন মুন জ্যেষ্ঠা নক্ষত্রে মানে মার্কারি স্টারে, তখন কিন্তু এত বেশি নয়। অত বেশি কর্তব্যপরায়ণ হবে না। কারণ মার্কারি তো নিজেই বাচ্চা, ও নিজেই চায় আমাকে কেউ করুক, ব্যাপারটা এই। আর মুন যখন স্যাটার্ন স্টারে, মুন যখন জুপিটারের স্টারে, দুজনেরই কিন্তু ধৈর্য থাকবে, কিন্তু এ কিন্তু একটু অধৈর্য হবে। এরা কিন্তু অত বেশি হটকারী হবে না, যত হটকারী মার্কারি হবে। এছাড়া মুন মার্কারি কম্বিনেশনে কি হয়, আমরা এর আগে কি দেখেছি, মানসিক সমস্যা। তাই জ্যেষ্ঠা নক্ষত্রে কিন্তু একটা মানসিক সমস্যাও হবে, নেগেটিভের মধ্যে বলছি। এই যে এদিকটাই নেগেটিভ, এদিকটা পজিটিভ। কিন্তু নিজেকে প্রকাশ কে বেশি করতে পারবে তিনজনের মধ্যে? জুপিটার, স্যাটার্ন, মার্কারির মধ্যে মার্কারি অনেক বেশি নিজেকে প্রকাশ করতে পারবে, তাই এটা পজিটিভে যাবে। আচ্ছা, লজিক্যাল কে বেশি হবে বলুন তো? জুপিটার। তিনজনই লজিক্যাল হবে, কারণ জুপিটারও জ্ঞান, লজিক, স্যাটার্নও কিন্তু ডাম্প নয়, স্যাটার্নও কিন্তু জ্ঞান, লজিক্যাল। হ্যাঁ নীতি, তাই স্যাটার্নও লজিক দিয়ে দেখবে।
আবার মার্কারিও বুদ্ধি, তাই মার্কারিও লজিক দেখবে। তিনজনই মেন্টালি লজিক্যাল। তিনজনই লজিক্যাল। বৃশ্চিক রাশিটাই প্রচন্ড লজিক্যাল। অ্যাকচুয়ালি জানেন তো বৃশ্চিক রাশিরা নিজেরা যেমন লজিক্যাল, এরা এদের সামনের জনকেও লজিক্যাল দেখতে চায়। ধরুন লজিক ছাড়া কোনো কথা বললে এরা ধরবেই না, কিন্তু লজিক দিয়ে বললে সবকিছু মেনে নেবে। লজিকটা শুধু অ্যাপ্লাই করে দিতে হবে। আর আত্মবিশ্বাসী কে বেশি হবে? আত্মবিশ্বাসী তিনজনই হবে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। জুপিটার, স্যাটার্ন, মার্কারি তিনজনেই আত্মবিশ্বাসী হবে, কিন্তু স্যাটার্ন আর জুপিটারে তো ধৈর্য আছে, কিন্তু মার্কারি তো অধৈর্য। এছাড়া মার্কারি আরেকটা কি জিনিস দেখেছি আমরা, নার্ভ, তার মানে নার্ভাস হয়ে যাবে। এরও আত্মবিশ্বাস থাকবে কিন্তু ভেতরে বুড়বুড় করবে, নার্ভাস হয়ে যাবে। ঠিক আছে, আমরা দেখেছি অযথা চিন্তা কে বেশি করবে বলুন? স্যাটার্ন করবে, মার্কারিও করবে, তাই অযথা চিন্তা এরা দুজনই বেশি করবে। মিলে যাচ্ছে বলে তখন থেকে এসে যাচ্ছে। কিন্তু মুন স্যাটার্নের কম্বিনেশনটা আমরা কি জানি? দুঃখ কষ্ট দুঃখ বিলাসী, মানে এরা একটু দুঃখ ব্যাপারটা সবসময় থাকবে। অ্যাকচুয়ালি স্যাটিসফ্যাকশন থাকবে না। আর কি এরা অ্যাকচুয়ালি মুন স্যাটার্নের কম্বিনেশনটার সমস্যাটা কি হয় জানেন তো, এরা খুব বেশি আনন্দ উপভোগ করতে পারে না, কারণ স্যাটার্ন যেহেতু একটু দুঃখ কষ্ট, তাই আনন্দর জায়গাতেও এরা একটু বেশি একটু খোঁজার থেকে বড় কথা দুঃখ পেয়ে যায়, দুঃখ হয়ে যায় সে। আর এছাড়া জলরাশি চাপা, তাহলে চাপা দুঃখ মনের মধ্যে থেকে মাঝে মাঝে উঠলে পড়ে। সেটা কোথায়? স্যাটার্নে বেশি হয়। দেখবেন দুধ যখন উঠলে পড়ে উঠলে উঠে দেয়, তো সেরকম বলছি যে আবেগটা তখন নেগেটিভ আবেগটা তখন উঠলে উঠবে আর কি, দেয় কষ্ট পেয়ে যাবে। ওই পুরোনো কথা নিয়ে আর কি, পুরোনো জিনিস নিয়ে কষ্ট পাওয়াটা ব্যাপারটা থাকবেই, কারণ মুন স্যাটার্ন তো পুরোনো ইতিহাস নিয়ে। আর মার্স মানে কি, মুন স্যাটার্ন মার্সের কম্বিনেশনে কি হবে? চাপা ঠান্ডা জেদ, ঠান্ডা ব্যাপারটা চলে আসবে। কি অনেকদিন ধরে বসিয়ে রাখবে। ঠান্ডা মানে কি ঠান্ডা ফ্রিজ তা নয়, ঠান্ডা মানে কি অনেকদিন ধরে বসিয়ে। এবার তো বৃশ্চিক মার্স তো যখন প্রকাশ করবে ফাটিয়ে প্রকাশ করবে, জোরের সাথে প্রকাশ করবে, কারণ মার্স জোর। হ্যাঁ, এমনও তো হতে পারে, ধরুন তাদেরকে যদি বলা হয় যে তুমি দুঃখ পেও না বা কষ্ট পেও না, তারা যেহেতু হটকারী তার মধ্যে আছে, আরো বেশি করে দিয়ে দিই, আরো বেশি করে অ্যাকচুয়ালি হতে পারে। অ্যাকচুয়ালি মার্স নিজেই তো জেদ, একটা জেদ তেজ, এই ব্যাপারটা তো মার্সের এমনিতেই আছে। কিন্তু তেজের থেকেও বেশি কি জানেন কি, এটা তো জলরাশি, তাই তেজের জায়গাটা তো না বললাম, তার জেদের জায়গাটা বলছি, রাগ জেদ এই জায়গাটা থেকে ঠান্ডা জেদি। অ্যাকচুয়ালি এইটা এখানেই হবে, ঠান্ডা জেদি। আর মার্কারি ও সব হালকা ফুলকা প্ল্যানেট, তো ও অত বেশি ধার ধারে না, ও যা হয়েছে হয়েছে, ঠিক আছে। কিন্তু অযথা চিন্তা মার্কারি হবে, কিন্তু ধরে রাখবে বেশি স্যাটার্ন। জুপিটার কিন্তু আবার অত নয়, ঠিক আছে। এদের ভিতর থেকে বেশি ডিসিপ্লিন কি হবে? ওই স্যাটার্ন, ডিসিপ্লিন স্যাটার্নও হবে, জুপিটারও হবে। তবে মার্স অত বেশি, তার মধ্যেও কিছু থাকবে। মার্স কিন্তু অত বেশি ডিসিপ্লিন না। বার্থ এন্ড রিবার্থটা কোথায় আছে? বার্থ এন্ড রিবার্থ 8000 মানে বার্থ এন্ড রিবার্থ। আমি তখন তো বললাম কুলকুণ্ডলীর আধার, সবথেকে গোপন অঙ্গ যেটা, অর্থাৎ তার মানে চাপা গুপ্ত, সবথেকে বড় কথা গুপ্ত নেচারের হবে। বৃশ্চিক মানে তার মধ্যে একটা গুপ্ত ব্যাপার থাকবে, একটু গুপ্ত প্রিয়, প্রাইভেসি প্রিয় হবে, ঠিক আছে।